শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আরেকটি দিনে আমি আপনাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে বন্ধুরা, আমার আরেকটি জমিতে ধান কাটার কথা আছে। ধানটি কয়েকদিন আগে আমি দেখে এসেছিলাম। সে ধানটি পেকেছিল না, তো সেই ধানটি আজকে দেখতে যাব সেই ধানটি কেটেছে কিনা বা হয়তো কাটা যাবে কিনা। যদি কেটে থাকে ভালো, আর যদি কাটা না যায়, যদি না কাটে তাহলে সেই ধানটি কাটার জন্য তাদেরকে বলতে হবে। তো এখন শীতের কাল দিন দিন যাচ্ছে, শীত বাড়তিছে। আর শীত বাড়ার কারণে এখন মানে গাটা একটু শীত শীত ভাব হচ্ছে। এই জন্য সকালের দিকে ঘুম থেকে উঠে একটু হালকা শীত লাগতেছে। আর এবং হালকা কুয়াশা গ্রামের এই গুলোতে পড়তেছে, গ্রামের এই আশেপাশে সব জায়গাতে এই শীত পড়তেছে। আরেকটি বিষয় হচ্ছে, এখন শীতের সময়ে যে দেখুন, প্রত্যেকটি খেজুর গাছে রস বের করার জন্য, খেজুরের রস সংগ্রহ করার জন্য এই যে দেখুন খেজুর গাছগুলো প্রস্তুত করে নেওয়া হয়েছে। এখনো রস লাগানোর জন্য যেই সব প্রস্তুতিগুলো তারা করেনি, এই যে মনে কালকেই খেজুরের ডালগুলি কেটে এখানে রস লাগানোর জন্য সেই সিস্টেমগুলো তৈরি করে নিয়েছে। আর কিছুদিন পর থেকেই এখানে রস সংগ্রহ করা শুরু হবে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই সময় আহ, আবাদের সময় আলু, সরিষা, সব ধরনের জিনিস লাগানো হয়। এই যে এই জমিতে দেখতে পাচ্ছেন, এখানে এই জমিতে আলু লাগানো হয়েছে শুলি করে, লম্বা লম্বা শুলি করে অনেক সুন্দরভাবে নকশার মতো করে আলু লাগানো হয়েছে। যখন আলুর গাছ হবে দেখতে পাবেন আলু লাগানো হয়েছে। এই যে এখানে আমার বড় আব্বা, সে আলু লাগানোর প্রস্তুতি করতেছে। হ্যালো ভাই আমিন, ভালো আছো ভাই? হ্যাঁ, আলু লাগানো হচ্ছে নাকি? আর কি লাগানো হচ্ছে? আহ, এই আগ দিয়ে আলু সরিষা মানে শুলি টানা হচ্ছে নাকি? এগুলো আলু দিয়ে, হ্যাঁ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রামের নতুন পদ্ধতিতে আলু চাষ, যেন শুলি কোনো আঁকা বাঁকা না হয়, এর জন্য নাঙ্গল দিয়ে টেনে দাগগুলো সমান করতেছে। আর এই যে দেখুন আলু, এই আলুগুলি হচ্ছে মানে বিছন। এই আলুগুলি একটি একটি করে লাইনে দিবে, লাইনে দিলে পরেই এই আলু থেকে গাছ হবে, গাছ হলে পরেই আলু ধরবে। এই হচ্ছে বিষয়। আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলি অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন দুইটি শিশু। বাবু, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি হচ্ছে এখানে আলু লাগাতে যাচ্ছি। তাই আলু লাগানোর জন্য লেখাপড়া হচ্ছে তোমাদের? তো বন্ধুরা দেখুন, এই যে জমিতে, আমাদের এলাকাতে জমিতে অনেক সুন্দরভাবে এই আলুগুলির চাষ করা হয়। এই যে দেখুন শুলিগুলো দেখুন, এগুলো আলুর শুলি বলা হয়। অনেক সুন্দর সারিবদ্ধভাবে এই শুলিতে চাষ করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে জমির মালিক, সে মালিক এখানে জমির যেই শোলাগুলি আছে সেই শোলাগুলি ঠিক করতেছে। দাদা, কি করতেছেন দাদা? কি করছেন? আলু? এটা কয় কাঠা মাটি আলু এটা? 6 শতক মাটি আলু লাগাচ্ছেন? ওটা কি আলু দিয়েছেন এবার? তেল পাখরি। কোন আলুর সবচেয়ে ফলন বেশি হয়? কতদূর আমি জানি না বাবা। আমরা খাওয়ার আলু, আমরা না দেশ সাধারণ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে বাড়ির খাওয়ার জন্য যে আলু ভালো হয় সেই আলুই দেন। ফলন ফলন কি রকম হয়? 50 মণ 60 মণ এটা হয়। 50 মণ 60 মণ করে হয় না? খালি বাড়ির খাওয়ার জন্য মোটামুটি ভালো হয়। আর যা 2-4 মণ বিক্রি হলো। যে 2-4 মণ বিক্রি হলো, এটাই চলা যায় সারা মানে বছর। তো বন্ধুরা দেখতে পেলেন, এই যে এখানে যে জমিতে সরিষা সরি আলু লাগানো হয়েছে, সেই আহ, আলুর হচ্ছে জমিটা অনেক সুন্দরভাবে প্রস্তুত করতেছে। আর এখানে একটি দাদা এখনো আলু মনে হয় লাগাচ্ছে কিনা জানি না, চলুন তার মুখ থেকে একটু শুনে আসি। এই যে দেখুন, একটি দাদা এখানে আহ, মরিচ না সরি পেঁয়াজ আর হচ্ছে রসুন মনে হয় এখানে রোপণ করতেছে। এই যে দেখুন দাদা, কি লাগাচ্ছেন? রসুন পেঁয়াজ। তাই? যে রসুন পেঁয়াজের দাম, আপনার তো তাহলে এবার খালি টাকা টাকা। টাকা ঠিকই। হ্যাঁ, সে তো আর দেখতেছি। দুধ বিয়ে করা লাগবে। এর কি খালি আলু লাগাচ্ছেন না খালি ও বাড়ির খাওয়ার পেজ না, মানে আলুর পাশাপাশি দিচ্ছেন? তো বন্ধুরা, এই পেজগুলি, যে পেজগুলি এখানে
লাগানো হয়েছে, মানে লাগানো হচ্ছে এই পেঁয়াজগুলি। এই পেঁয়াজগুলি হচ্ছে বাড়ির খাওয়ার জন্য যেইটুক পেঁয়াজগুলো আছে এখানে এই আলু আলুর শুলির মধ্যে দিয়ে দিচ্ছে। দিলে এটা বাড়ির খাওয়ার জন্য একটু পেঁয়াজ হবে, আর সেটা আলুর সাথে তুলে খেতে পারবে এবং পাতা টাতা হবে, ফুল টুল হবে। এর জন্য দাদা এখানে দিচ্ছে, মানে এক চাষে দুই চাষ হচ্ছে নাকি দাদা? হ্যাঁ, চলেন ভালো থাকেন আর সুন্দর করে চাষ করেন। পরবর্তীতে আপনার জমিতে আলু হলে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আলুর জমিতে যে সব ভাবে যে সুন্দরভাবে আলু দেওয়া হয় সিরিয়াল মেনটেন করে। এই যে দেখুন এই বাচ্চাটি, বাবু তোমার নাম কি? সোয়াইব। সোয়াইব। এই দেখুন এখানে সোয়াইব পাশাপাশি আলু দিচ্ছে জমিতে, যেহেতু এখন আলুর সময় আলু লাগানো হচ্ছে। সে পরপর একটি একটি করে আলু জমিতে সাজিয়ে দিচ্ছে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন তার বড় আব্বা কোদাল দিয়ে সেই আলুগুলি ঢেকে দিচ্ছে এবং এখানে সেই গাছগুলি বড় হয়ে যাবে ধীরে ধীরে। বাবু, তা তুমি কোন ক্লাসে পড়ো? থ্রিতে। থ্রিতে? স্কুলে যাওনি আজকে? আমার স্কুল 12টায়। ও তাই, তাই সকালের দিকে এখন ওই জমিতে কাজ করতেছে না? তো বন্ধুরা এই যে দেখতে পেলেন ছোট বাচ্চারাও আহ সকালের দিকে, গ্রামের যে ছোট বাচ্চারা থাকে সকালের দিকে তার তাদের পরিবারের মানুষদের সাথে সহযোগিতা করে কাজের জন্য। এটাই হচ্ছে গ্রামের একটি পরিবেশ। আর আজকে আমার জমিতে যে যাই, সেই জমিতে ধান কাটা হয়েছে কিনা সেটা একটু দেখে আসি। আর আমার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই গ্রামটি, এই গ্রামটির নাম হচ্ছে দিগ্রাম। আর গ্রামের পাশে এই গ্রাম, এই গ্রামের মানুষেরাই এই আশেপাশে জমি দিয়ে ধান চাষ করে থাকে, বিভিন্ন ধরনের চাষবাস করে থাকে। এই গ্রামের পরে আমার হচ্ছে জমি। বন্ধুরা বর্তমানে আমি এখন দিঘরা গ্রামের মধ্যে প্রবেশ করতেছি। এই গ্রামে ঢুকতেই দেখতে পাবেন অসংখ্য তাল গাছ। আমাদের এলাকাতে আগেই বলেছিলাম আগের ভিডিওতেই যে তাল গাছ বেশি, এছাড়া আরেকটি হচ্ছে বাঁশঝাড় বেশি আমাদের এই এলাকাতে। আসলে আপনারা দেখতে পাবেন যে আসলে অনেক বাঁশঝাড়। এটা আমাদের বগুড়া জেলার ভিতরে, তো আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিলাম। এই যে বাঁশঝাড়, অসংখ্য বাঁশঝাড় আপনারা দেখতে পাবেন, বাঁশ আর বাঁশ। আর বাঁশঝাড়ের ভিতরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কবরস্থান এই গ্রামের। আর এই গ্রামে এখন ভেতর দিয়ে আমার জমিতে আমার যেতে হবে। আর এটাই হচ্ছে এই গ্রামের সৌন্দর্য। এই গ্রামে যারা বাস করে তারা সবাই ঘর গৃহস্থলী কাজে সকালে নিয়োজিত থাকে। বাড়িতে যে সকল কাজগুলো হয় সে কাজগুলো তারা করে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাড়ি, এই বাড়িতে মাটির বাড়িতে তারা থাকে আর এই সব ঘর গৃহস্থলী কাজগুলো করে থাকে তারা। আর আহ, যেসব আহ, পুরুষ মানুষেরা আছে তারা মাঠে যায়, মাঠে গিয়ে মাঠের কাজ করে। তাদের নিত্য দৈনন্দিন কাজই এটা। ধানের সময় ধান, আলুর সময় আলু, সরিষার সময় সরিষা, এইসব লাগানো হয়। আর এখন আমি যাচ্ছি আমার জমিতে, আমি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন জমিতে জমিতে যাব। আমার আশেপাশে শুধু একটি ধানই আছে, আর ধান নেই। আমার আমার জমিতে শুধু ধান। এই ধানটি দেখার জন্য আমি আসতেছি। পথের মাঝে দেখা হয়ে গেল অনেকের সাথে, এই একটা ধানই আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ধান, আমার জমির ধান পেকে গেছে। আসলে কাটার আমার জমির ধান কাটার কথা ছিল, তো কিন্তু জমির ধানটি কাটেনি, কিন্তু কাটতে হবে। জমির ধানটি পেকে গেছে, এক দুই দিনের মধ্যে কাটতে হবে। খালি ধানটি দেখার জন্য আমি আসছিলাম যে কেটেছি কি কাটেনি। এখন যেহেতু কাটেনি, ধানটিও পেকে গেছে, তখন আমার তাদেরকে বলতে হবে যে ধানটি পেকে গেছে, কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার অনেক সুন্দর জমিতে ধান, এই যে ধানের ফলন। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি জমিতে চাষ করা হয়েছে। আর এই যে আমার একটি কাকু, সে জমিতে সার দিচ্ছে। কাকুর কি লাগাবে? সরষা। সরিষা? হ্যাঁ, ও, কার জমি এটা? এটা তোমাকে বাড়ির জমি। ও, এটা আমারই তো জমি ছিল। হয়। এখন তো অদল বদল হয়ে গেছে, ওটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের, ওটা ওদের হয়ে গেছে। বদল বদল হয়ে গেছে বাবা। এখন এই জমি কে করতেছে? এটা এখন উজ্জ্বল বাবা পাল্লার গরিব গরিব চাষি। তাই তুমি করতেছেন? হ্যাঁ। ও, তো সরিষা লাগাবেন নাকি? হ্যাঁ, সরষা লাগাবো বাবা, তেল খামো, না ঠিকই আছে, গাওয়াত দেবো। হ্যাঁ ঠিকই আছে।
তো বন্ধুরা, জমিতে এসে মনে পড়ে গেল এই কথাটি আপনাদেরকে বলা হয়নি, আজকে বলে দিই। ওই যে আমার যে জমিটি দেখতে পাচ্ছেন, যে জমিটি দেখার জন্য আমি এসেছি, ওই জমিটি ছিল আরেকজনের। আর এই জমিটিতে চাষ করতেছে, মানে সার ফসফেট ছিটাচ্ছে, এই জমিটি হচ্ছে আমাদের ছিল। তো কাগজ কলমের ভুল ভ্রান্তির কারণে ওই জমির দাগ, আমার জমির দাগ ওটা হয়েছে, আর ওর জমির দাগ এটা হয়েছে। এই জন্য জমি এখন অদল বদল করে আমাদের খাওয়া লাগতেছে। না তো গন্ডগোল করার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা কোনো পেশার গন্ডগোলে জড়াইনি। আর এভাবেই এখন মিল মহব্বত ধরে চলতে হচ্ছে। আর এই যে এখন ওইদিকে একটু যাই, জমিটা একটু ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করি আপনাদেরকে। ধান দেখুন, কঠিন ধান হয়েছে। একটু ভালোভাবে কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ধান দেখতে পাচ্ছি, ধান, অসংখ্য ধান জমিতে হয়েছে। অনেক সুন্দর ধান হয়েছে। যাক, সৃষ্টিকর্তা যা দেয় তাই অনেক ভালো। ধান, অনেক সুন্দর ধান। ধানগুলো ঘরে তুলতে ভালোভাবে পারলেই ভালো। এখন তো আষাঢ় মাস বা বর্ষাকাল না, যে ধানগুলি নষ্ট হয়ে যাবে, বৃষ্টিতে ভিজে যাবে, তারপরও বলা যায় না। সুন্দরভাবে ঘরে তুলতে পারলেই হলো। আর এই যে দেখতে পাচ্ছেন, একটি জমিতে এটা মনে হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে, পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলি বড় হলেই পেঁয়াজগুলো খাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাপোর্ট দেবেন, আমি যেন অনেক দূর পর্যন্ত যেতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।